দর্শক, হাদি হাদি হাদি, ইনকিলাব ইনকিলাব ইনকিলাব, আবাবিল আবাবিল আবাবিল, ক্ষিপ্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা, শিক্ষার্থীরা, ইসলামী মনা মানুষের ভিড়, সব মিলিয়ে সার্বিকভাবে সব কিছু মিলিয়ে থমকে গেছে। জিন্দাবাদ জিন্দাবাদ, ঢাকা ঢাকা ঢাকা, ফাঁসি দে রে ফাঁসি দে, হাসিনা রে ফাঁসি দে, এমন স্লোগান। দর্শক, যে যেভাবে পারছে মনের ক্ষোভ, মনের কষ্ট, বিপ্লবের নেতৃত্ব, তাদের চলার পথে উৎসাহ উদ্দীপনা। ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, তিনি চলে যাওয়ার পর থেকে উত্তাল যেমন বাংলাদেশ, ঠিক তেমনি উত্তাল শাহবাগ। আগুন জ্বালিয়ে একের পর এক জটলা করে শাহবাগ মোড়ের এই চিত্রটা শাহবাগ বাধা হয়ে দাঁড়ায় মানুষের স্বাধীনতা, যেটি বলার কারণে ওসমান হাদির বিদায়, সেটি নিশ্চিন্তে স্বাধীনতার লঙ্ঘন, সেটি নিশ্চিন্তে মানবতার লঙ্ঘন। দর্শক, ওসমান হাদির বিপ্লবী প্রতিমূর্তি, বিপ্লবী চিত্র, যেটি তারুণ্য ঐতিহাসিক চরিত্র, যিনি কিনা একের পর এক অকপটে সবাই যোগ দেয়। এবং আপনারা দেখছেন প্রমিলা শিক্ষার্থী থেকে শুরু করে হাদি ভক্ত যারা রয়েছে, তারা কিন্তু করছে না। এবং এই আজকের এই দিনে শোকে ডাইরেক্ট অ্যাকশনে চলে যাচ্ছে নারীরা, তারা স্লোগান দিচ্ছে। দর্শক, শাহবাগ থেকে দেখছেন এই শোকে যোগ দিচ্ছে একের পর এক, এই শোকে সাক্ষী হচ্ছে একের পর এক মানুষ, একের পর এক দল, একের পর এক সংগঠন, একের পর এক স্কুল কলেজের শিক্ষার্থীরা, একের পর এক প্রশাসনের লোক, একের পর এক মসজিদ মাদ্রাসার ওলামা মাশায়েখ, একের পর এক বিভিন্ন পেশাজীবী মানুষের দল, তারা সবাই হাজির হচ্ছে এই শাহবাগের। আজকের নেতৃত্ব দিচ্ছেন যারা, তারা বসে পড়েছেন এবং স্লোগান দিচ্ছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্লোগান দিচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন কণ্ঠ, আপোষহীন স্লোগান, যা অনুপ্রাণিত করছে পাশে বসে থাকা অন্য নারী শিক্ষার্থীদেরকে। তারা সব মিলিয়ে শাহবাগের চিত্র যেমন ভারী হয়ে উঠেছে কষ্টে, ঠিক তেমনি প্রতিবাদের এক প্রতিমূর্তি শাহবাগে। ওসমান হাদিকে হারিয়ে ফেলা, এক আবাবিল পাখিকে হারিয়ে ফেলা, অন্যায়ের বিপ্লবী চিত্রকে হারিয়ে ফেলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক দণ্ডায়মান মূর্তিকে হারিয়ে ফেলা, সব কিছু মিলিয়ে শোকগ্রস্ত মানুষ, শোকে কাতর হয়ে ফেটে পড়েছে নারী শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা। সবাই আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছে। জুলাই স্মৃতিস্তম্ভ যেটি রয়েছে শাহবাগের, সেই স্মৃতিস্তম্ভের বেদিতে যেমন অবস্থান নিয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঠিক তেমনি চারপাশে ছাত্র জনতা যে যেখান থেকে পারছেন শাহবাগে এসে এই মাঝরাতেও আশ্রয় নিচ্ছেন, ঠাঁই নিচ্ছেন এই আন্দোলনে। এবং শাহবাগে ঐতিহাসিক তাদের এই মুহূর্তটা তারা অবস্থানের মাধ্যমে দর্শক জানান দিচ্ছে। আমরা আরও কয়েকটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখাতে চলেছি, আপনারা যুক্ত থাকবেন। আপনারা দেখছেন যে একের পর এক এই মাঝরাতে মিছিল নিয়ে, শোকের মিছিল নিয়ে হাজির হচ্ছে মানুষ, এবং তারা আগুন জ্বালিয়ে এই তাদের ক্ষুব্ধ মানসিকতা প্রকাশ করছে। দর্শক, দেখুন আপনারা শাহবাগের চিত্র এটি, যেখানে আগুন জ্বালিয়ে ধোঁয়া উড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুয়ারধ্বনি দিচ্ছে। দর্শক, ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দুয়ারধ্বনি দিয়ে সতর্ক করা হচ্ছে সেই সমস্ত বীর পুরুষকে যারা আহত করে,
সেই সমস্ত বীর পুরুষের প্রাণ যারা কেড়ে নেয়, এই সমস্ত বিপ্লবী পুরুষ যারা তারুণ্যের প্রতীক হয়ে 24 কাঁপিয়েছিল, যারা জুলাই শক্তি হয়ে বাঙালির মুক্তির পথের জন্য তারা কাজ করেছিল, তাদের শক্তিকে কেড়ে নেওয়ার যে অপচেষ্টা এবং চেষ্টা, যেটি তারা শক্তিমত্তা, শত্রুর শক্তিমত্তা বলে তারা সফল করতে পেরেছে, এমনটা বাঙালি আর দেখতে চায় না, এমনটা ছাত্র জনতা আর দেখতে চায় না দর্শক। ঠিক এমনটাই পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। কোনো স্বৈরাচারের প্রতিমূর্তি, কোনো ফ্যাসিবাদের প্রতিমূর্তি, কোনো প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, প্রতিহিংসা পরায়ণ কার্যক্রম কোনো কিছুই এই বাঙালি জাতির, এই জেনজেট, এই শিক্ষার্থীরা, এই মাদ্রাসার শিক্ষার্থীরা, এই নারী শিক্ষার্থীরা, এই টকবকে তরুণেরা তারা ভুলতে পারছে না হাদির শোক। একের পর এক আগুনের মতো, লেলিহান শিখার মতো ক্ষোভ ছড়িয়ে পড়ছে তাদের মধ্যে, ক্ষোভ যেন থামছেই না। কিছুক্ষণ আহাজারি, কিছুক্ষণ বিশ্রাম, তারপরে আবারও সেই কান্নার স্লোগান, আবারও সেই কষ্টের স্লোগান, আবারও সেই আবাবিল পাখির জন্য আর্তনাদ দর্শক। আল্লাহু আকবার স্লোগানে এই মুহূর্তে শাহবাগ টইটুম্বুর, মানুষের ভিড় দর্শক। দর্শক, হাদির মৃত্যুকাণ্ডের ঘটনায় উত্তাল বাংলাদেশ। প্রথম আলোর অফিস, যেটি কারণ বাজার বাংলা মোটর এলাকায়, সেই কারণ বাজারে কিন্তু প্রথম আলোর অফিসও কিন্তু আক্রমণ করা হয়েছে এবং সেটি চলবে দর্শক, যতটুকু অনুমান করা যায়। এবং বেশ কয়েক জায়গায় আওয়ামী লীগের অফিসও কিন্তু ভাঙচুরের খবর এসে দর্শক। সেই হিসেবে বলা হয় ফ্যাসিবাদী চরিত্র এই বাংলার মানুষ, এই বিক্ষুব্ধ ছাত্র জনতা দেখতে চায় না দর্শক। হাদির মৃত্যুর কথা বলছিলাম। হাদির ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আদর্শ নেতা, আদর্শ বক্তা, আদর্শ মানুষ। তিনি ফ্যাসিবাদের ভয়াল থাবায় গুলিবিদ্ধ হন এবং সেটির আজকে সংবাদ যখন আসে সিঙ্গাপুর থেকে তিনি মৃত্যুবরণ করেছেন, তখন সারা দেশের গণমাধ্যম থেকে শুরু করে সমস্ত মাধ্যমে এবং সমস্ত ব্যক্তির কাছে একটাই বার্তা, হাদির মৃত্যু। এবং হাদির মৃত্যুর পরে শোকাবহ যে পরিবেশের সৃষ্টি হবে সেটি কিন্তু অনুমান করাই গেছিল এবং সেটি কিন্তু এখনো রয়েছে। পুরো শাহবাগ এখন উত্তাল, পুরো শাহবাগ এখন ফেটে পড়েছে, পুরো শাহবাগ এখন হাদির শোকে আচ্ছন্ন, কাতর এবং স্লোগান যেন থামছে না অন্যায়ের বিরুদ্ধে। দর্শক, শাহবাগের চিত্র দেখছিলেন, ক্ষোভে ফেটে পড়ছে শাহবাগে অবস্থানকারীরা। এই মুহূর্তে আগুন জ্বালিয়ে প্রতিক্রিয়া জানানো হচ্ছে দর্শক। দর্শক, আগুন জ্বালিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন, শোক প্রকাশ করছেন, বিক্ষুব্ধ মানসিকতা তারা প্রকাশ করছেন। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দণ্ডায়মান যে ব্যক্তি ছিল হাদি, তার মৃত্যুতে আগুন জ্বলছে দর্শক শাহবাগে।
দর্শক, দিল্লির বিরুদ্ধে একের পর এক স্লোগান, এবং দিল্লি এই ছাত্র জনতা দিল্লির নাম শুনতেই চাচ্ছে না। তারা ঢাকা ঢাকা করছেন এবং আজাদি আজাদি করছেন। তাদের নেতাকে হারিয়ে তারা ক্ষোভে ফেটে পড়েছে ভারতের প্রতি। ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে যে সমস্ত রাজনীতিবিদরা, যে সমস্ত রাজনৈতিক দলরা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে মদতপুষ্ট হয়ে যারা স্বৈরাচারী হয়ে উঠেছিল, ঠিক তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রেক্ষাপট দর্শক পুরোটাই পরিবর্তন। এই আজাদিরা, এই ইনকিলাবেরা তারা সৈনিক হয়ে, এক একজন হাদি হয়ে তারা তাদের এই অবস্থান জানান দিচ্ছেন দর্শক শাহবাগে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। দর্শক, তারুণ্য ছাড়ছে না এই ছাত্র জনতাকে। তারুণ্য, উদ্যম সবকিছু ভর করেছে যেন এই শাহবাগে। সবাই হাদি হয়ে বাঁচতে চাই, জেগে থাকতে চাই, এই রাত এই বাংলাদেশকে পাহারা দিতে চাই, অন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকতে চাই শাহবাগে, অন্যায়ের প্রতীক হয়ে বাংলার প্রতিচ্ছবি হতে চাই। দর্শক, সমস্ত অন্যায় এবং স্বৈরাচারী শাসনকে প্রতিহত করতে যেন প্রস্তুত এই ছাত্র জনতা। দর্শক, দর্শক, রাত অনেক হলো, শাহবাগে কিন্তু বাড়ছে জনস্রোতে এই মুহূর্তে প্লাবিত ঢাকা, এবং ঢাকা শহরে সমস্ত মানুষ যেন এই শাহবাগে অবস্থান নিয়েছে। সমস্ত মানুষের চোখ যেন এই শাহবাগে। একের পর এক দল, একের পর এক জনস্রোত আসছে শাহবাগে এবং শোক প্রকাশ করছে, বিক্ষোভে ফেটে পড়ছে। দর্শক, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি এমন স্লোগানে শাহবাগ উত্তাল রয়েছে। এবং এনসিপির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, স্কুল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ডাকসুর নেতৃবৃন্দ কে না রয়েছে আজকের এই শাহবাগে বিক্ষোভ প্রকাশ করার একটা ইনকিলাবের তারা একটা আবাবিল পাখি। দর্শক, সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। দিল্লি না ঢাকা, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। জালো রে জালো, জালো রে জালো, জালো জালো, আগুন জালো এমন স্লোগানে জুলাই মঞ্চের বেদিতে শিক্ষার্থীদের অবস্থান। সবাইকে একটু বসতে হবে, অনুগ্রহপূর্বক সবাইকে একটু বসতে হবে। পিছনে আমাদের অনেক ভাইরা আছে, সবাইকে একটু বসতে হবে ভাই। দর্শক, আপনাদেরকে সবাইকে একটু বসতে হবে। জুলাই মঞ্চের বেদিতে শাহবাগে আপনারা বসে যান প্লিজ ভাই, সবাই
শিক্ষার্থীরা মূল যে অবস্থান, প্রধান যে অবস্থান, সেটি শাহবাগের জুলাই মঞ্চের বেদিতে স্লোগানে স্লোগানে তারা অবস্থান করছে এবং ক্ষোভ প্রকাশ করছেন দর্শক। মেয়েদের জন্য আমরা এদিকে একটা স্পেস করে দিব, আমাদের আপুদের জন্য, বোনদের জন্য, আমাদের বোনদের জন্য আমরা সামনে একটা স্পেস করে দিব। অনুগ্রহপূর্বক ভাই, অনুগ্রহপূর্বক আমরা একটা স্পেস করে দিব। যারা পেছনে আছি তারা অনুগ্রহপূর্বক আমরা একটু বসে যাই। যারা পেছনে আছি, যারা দাঁড়িয়ে আছি ভাই, যারা দাঁড়িয়ে আছি বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান প্লিজ। আজকে দিনের জন্য, আজকে দিনের জন্য প্লিজ ভাই, প্লিজ। দর্শক, আজকের এই দিনে নারী পুরুষ সবারই অবস্থান শাহবাগের জুলাই মঞ্চের বেদিতে সবাই বসে পড়েছেন। উপস্থিত রয়েছে এনসিপির নাহিদ ইসলাম, উপস্থিত রয়েছে দাঁড়িয়ে থাকবেন না ভাই, প্লিজ সবাই বসে যান, সবাই বসে যান, সবাই সবাই, এই ভাইয়া বসো। উপস্থিত রয়েছে 40-এর সমস্ত শক্তি, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমাদের যেসব আপুরা পেছনে দাঁড়িয়ে আছেন তারা সবাই সামনে চলে আসুন। আমাদের যেসব আপুরা পেছনে দাঁড়িয়ে আছেন বা সাইডে আছেন তারা সবাই মিছিলের সামনে চলে আসুন। দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, এই দেশটা সংগ্রাম। জালো রে জালো, জালো রে জালো, চলো 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 চলো, চলো 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 চলো, জালো রে জালো, দালালদের গদিতে, দোসরদের গদিতে, আওয়ামী লীগের গদিতে, এই আওয়ামী লীগের কালো হাত, এই আওয়ামী লীগের কালো হাত, ছাত্রলীগের কালো হাত, যুবলীগের কালো হাত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। এই আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা হাদি হব, এবার কি হবে? আমার ভাইয়ের জন্য কি স্লোগান হবে? আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। দর্শক, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এমন স্লোগানে উত্তাল শাহবাগ। শিক্ষার্থীরা, নারী পুরুষ শিক্ষার্থীরা সকলে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সকলে অবস্থান নিয়েছে এখানে। দর্শক, রয়েছে উপদেষ্টা, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, রয়েছে সার্জিস আলম, রয়েছে নাহিদ ইসলাম, রয়েছে আরো নেতৃবৃন্দ। দর্শক, সবাই অবস্থান করবেন ঠিক যে পর্যন্ত ছাত্র জনতাদের এই কষ্ট কিছুটা সাময়িক মোচন না হয়, যে পর্যন্ত তাদের সামগ্রিক ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে, সেই পর্যন্ত শিক্ষার্থীরা থাকবেন এবং সেই পর্যন্ত আছে আমরা। দর্শক,
ভাই একটু বসে যান প্লিজ, একটু বসে যান, বসে যান ভাই আপনারা। এই যে আইফোন ভাই একটু বসে যান।